এই যে এত মানুষ দাঁড়িয়ে আছে না, এদের সকলের বাড়ি খুলনা, বাংলাদেশের খুলনা। খুলনা থেকে এসছেন তো নাকি? দিয়ে এখন এখানে থাকেন? হ্যাঁ, এখানে থাকি। পালিয়ে এসছিলেন? না, আমরা এক্সচেঞ্জ করে এসেছি। এক্সচেঞ্জ করেছিলেন? কেন এক্সচেঞ্জ করেছিলেন? বাংলাদেশে তখন, পাকিস্তানে তখন অত্যাচার হচ্ছিল, দেশ ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বে। তার কারণ হলো এই দ্বিজাতি তত্ত্বে যখন দেশ ভাগ হলো তখন বলা হয়েছিল যে ওখানকার হিন্দুরা সব এদেশে আসবে আর এখানকার মুসলমানরা সব ওদেশে যাবে। তা আমরা ওই জন্য আমরা ওখান থেকে বিনিময় করে দেশে এসেছিলাম। আর এখন যে বর্তমান যে বাংলাদেশ চটাং চটাং করে লাফাচ্ছে চিংড়ি মাছের মতো, রুচ চিংড়ির মতন, ওদের আমরা বলতে চাই, জানাতে চাই যে তোমরা সাবধান হও। আজকে বাংলাদেশকে জন্ম দিয়েছি আমরা, বাংলাদেশকে উদ্ধার করেছি আমরা পাকিস্তানের হাত থেকে 1971 সালে আমরা বাংলাদেশকে নূতন জন্ম দিয়েছি। আমরা যদি মনে করি বাংলাদেশকে দখল করে আমরা হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেব, বাংলাদেশের এত উচ্চিংড়ির মতো লাফানো, ওদের যে এত ক্ষমতা দেখাতে চাইছে, আমরা যদি এখন মনে করি যে খাদ্য শস্য সমস্ত বন্ধ করে দেব, আমাদের পণ্য বন্ধ করে দেব, ওদের না খেয়ে মেরে দেব, এবং ওদের যে যুদ্ধ করার শখ, ওরা যদি এত যুদ্ধ করার শখ হয়, ওরা একবার আমাদের ওরা আঘাত করে দেখুক, সীমানায় একবার পা রেখে দেখুক, ওদের বাংলাদেশকে আমরা ছাড়খাড় করে দেব, বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেব, বাংলাদেশকে দখল করে নেব। কত বড় ক্ষমতা আছে বাংলাদেশের, যে উচ্চ ইংরেজের কত বড় ক্ষমতা আছে, যে বাংলাদেশের মুসলমানদের কত বড় ক্ষমতা আছে, বাংলাদেশের জামাতি ইসলামদের আমরা দেখে নেব। ওরা দুপাতা পড়েছে সেই ইয়েতে পড়েছে, পরে ওরা মনে করছে যে আমরা বাংলাদেশের সমস্ত নায়ক হয়ে গেছি, বাংলাদেশের ক্ষমতা পেয়ে গেছি। কিসের ক্ষমতা ওদের? আমরা যদি শুধু সৈন্য ছেড়ে দিই, বাংলাদেশ ডুবিয়ে মারিয়ে দেবে, বাংলাদেশের কোনো যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধে বাংলাদেশ দখল হয়ে যাবে। ওরা মনে করেছে কি, ওরা কি মনে করেছে যে এটা পাকিস্তান? ওরা কি মনে করেছে এটা একটা আফগানিস্তান? আর এটা হলো ভারতবর্ষ। ভারতবর্ষ এখন বর্তমান দ্বিতীয় শক্তিধর দেশ, তৃতীয় শক্তিধর দেশ। খুব রেগে গেছে কাকা, খুব রেগে গেছে কিন্তু। আচ্ছা, এ তো খুব রেগে যাচ্ছে খুলনার লোকেরা। বাংলাদেশে কি হচ্ছে শুনেছেন আপনি? না, রেগে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে কেন? আমাদের ভাই, আমাদের মা সেখানে এখনো আছে। আমরা তো পূর্ববঙ্গের সকলেই, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর অনেক দেশ আছে, এবং ইসকন নামক যে সংগঠনটি, হিন্দুদের সংগঠনটি, সর্বক্ষেত্রে তারা পূজ্যতে। সেখানে বাংলাদেশে আমাদের ইসকনের একজন সন্ন্যাসী চিন্ময় প্রভুকে, সে শুধু তার নিজের জাতির কথা বলার জন্য, নিজের ধর্ম রক্ষা করার জন্য তিনি বক্তব্য রেখেছিলেন। সেইটুকু অপরাধে যদি তাকে কারাগারে নিক্ষেপ করা হয়, পরের পর তাকে যদি আরও কেস দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের ভাবতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি আছে। আমরা ভেবেছিলাম শেখ হাসিনা যাওয়ার পরে উচ্ছৃঙ্খল পরিস্থিতি কিছুটা ইউনূসের হাতে গেছে, তিনি কন্ট্রোল করতে পারবেন, তার কারণ তিনি নাকি শান্তিতে নোবেল পেয়েছেন। কিন্তু অতিরিক্ত লজ্জাস্কর ব্যাপার যে একজন মুসলিম শান্তিতে নোবেল পাওয়ার পরে তিনি যদি এত বড় হিংস্র হতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের হিন্দুদের এখন চিন্তা করার সময় এসেছে যে আমরা আর কতদিন চুপচাপ বসে থাকবো। আমরা আমাদের আপনি কি বলছেন? কি হনুমান? কি আমাদের হনুমানকে তারা আটকে রেখেছে। হনুমানকে? আমাদের চিন্ময় প্রভু, রাম ভক্ত হনুমান, তাকে তারা আটকে রেখেছে। আমরা এখান থেকে আর চুপচাপ বসে থাকতে পারি না, অবিলম্বে আমাদের আন্দোলন করে চিন্ময় প্রভুকে ওখান থেকে। বানর সেনা পাঠাবেন নাকি? হ্যাঁ, অবশ্যই। আমরা সকলে রাম ভক্ত বানর সেনা, আমরা ভারতবর্ষের সকল হিন্দু রাম ভক্ত বানর সেনা, এক কথায় আমরা সবাই প্রস্তুত আছি। শুধু ভারতবর্ষের সরকার একবার হুইসেল বাজিয়ে দিক, যাও তোমরা তোমার হনুমানকে উদ্ধার করে নিয়ে আসো, কয়েক মিনিটের মধ্যে আমরা আমাদের হনুমানকে উদ্ধার করে নিয়ে আসবো। একটু প্রচন্ড মানে কাঁপছে, রাগে কাঁপছে তো, কি ভাষায়? রাগে কাঁপার মতনই ব্যাপার। কারণ বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সবাই ভেবেছিল যে ছাত্র আন্দোলন, কোটা আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ বা বিএনপি তাদের রাজনৈতিক দ্বন্দ্ব হবে। দেখুন কি আশ্চর্য ব্যাপার, রাজনীতি চলে গেছে কোথায়? আক্রমণকারীদের উপরে সংখ্যালঘু যারা হিন্দু আছেন বাংলাদেশে, তাদের উপর আক্রমণ কেন? এই গভীর ষড়যন্ত্র। এখানকার যারা লোকাল, যারা বলে মিনি পাকিস্তান করবে, তারা এর সাথে যুক্ত আছে নিশ্চয়ই। তা না হলে পরে ওপর থেকে কি করে বলে 4 দিনে আমরা কলকাতা দখল করব। ক্ষমতা থাকে করুক, আর আমাদের ভারত সরকার একটু আমাদের 4 দিনে কলকাতা দখল সম্ভব? ওরা যে কথাগুলো বলছে এটা বাস্তবে অসম্ভব।
বর্তমানে বাংলাদেশে যে মৌলবাদী জেহাদিরা ওরা যে 7 সিস্টারের মাধ্যমে মানুষকে বার্তা দিতে চাইছে, ওরা ভুল বার্তা দিচ্ছে। ওদের এত ক্ষমতা কোথা দিয়ে আসছে? ভারতবর্ষের 7 সিস্টার কেন, আমরাও চিন্তা ভাবনা করেছি আগামী দিনে চট্টগ্রাম এবং রংপুর বাংলাদেশ থেকে বিভক্ত করে আমরা ভারতের সঙ্গে অর্থাৎ ত্রিপুরার সঙ্গে যুক্ত করে আমরা ভারতের অংশ করব। এটা ওরা ভুলে যাচ্ছে। ওরা ভুলে যাচ্ছে যে 46 সালে যে ভারত থেকে পাকিস্তান ভাগ করে নিয়েছিল এবং 71 সালের ঘটনায় যদি ভারতবর্ষে তৎকালীন ইন্দিরা গান্ধী যদি সহযোগিতা এবং ভারত সরকারের সহযোগিতা না পাতো। উনি ইতিহাসের কথা বলছেন, উনি ইতিহাসের কথা বলছেন, আমরা এখন বর্তমানে কি দাদা বাড়ি কোথায়, আসল বাড়ি কোথায় ছিল? খুলনা বাড়ি এখানে? খুলনা, আমাদের বাবা ঠাকুরদা খুলনা। খুলনা? খুলনা এখন খুলনা মনে পড়ে কারু? আমরা বলতে পারবো বলতে পারবেন না। না, না, কিন্তু খুলনার কথা শুনছেন তো? হ্যাঁ, কি হয়েছে খুলনাতে? খুলনা এই অধর্ম করছে ইউনিস, ও আবার নোবেল জয় হলো কি করে? ও অমানুষ। ওই হিন্দু করে আমাদের প্রভুকে আটকে রাখলো কেন? ও শাড়ি দিচ্ছে না কেন? ও যতদিন না ছেড়ে দেবে ও পুঁটি মাছের আমরা কাতলা মাছের সঙ্গে লাগলো কেন? পুঁটি মাছ হয়ে কাতলা মাছের সঙ্গে লড়ছে? হ্যাঁ, কেন লাগলো? কাতলা মাছকে? আমরা কাতলা মাছ, ও পুঁটি মাছ পুঁটি মাছকে তো কাতলা কপ করে গিলে নেয়। গিলে নেওয়ার জন্যই তো পেটের মধ্যে যাওয়ার জন্য লাফাচ্ছে। ওটা লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে পেটে যাওয়ার জন্য। ও জঙ্গি, 1 নম্বর জঙ্গি হইতি। ও জঙ্গি কোনদিন নোবেল পাওয়া কথা না। ও নোবেলটা পাইলো কেন? যত নষ্টের করা ইউনুস। ওই ইউনিসের আগে মারতে হবে, তারপরে আমাদের শান্তি। এর আগে কোনো শান্তি নেই। এই মারপিটের কথা, শান্তির কথা হচ্ছে। শান্তি তো ও না মারলে তো শান্তি আসছে না। ও লোক লাগিয়ে দিস কেন? ও কৃষির জন্য লোক লাগালো। আমাদের হিন্দুরা কি অন্যায় করছে ওখানে? কি অন্যায় করছে? কেন আমরা হিন্দু মুসলমান তো আছি। আপনারা তো নিজেরাই পালিয়ে এসছেন অত হিন্দুদের ছেড়ে দিয়ে। তার মানে ও অত্যাচার করেছে। অত্যাচার 71 কি ঘটনা ঘটেছে? সেখানে মজিবার স্বাধীন করলো, সেই মজিবারকে কেন মূর্তি ভাঙতেছে? হাসিনাকে কেন তাড়ালো? হাসিনা কি অন্যায় করেছে? কি অন্যায় করেছে হাসিনা? ও তো হিন্দুদের মারছে বলছে নাকি? হিন্দুদের মারতে বলছে ওই ইউনিস, ওই সারা শয়তান। ওকে আগে বড়বার দরকার, তারপর শান্তি। ওকে আগে তুলে আনুক। আমাদের ভারত সরকার আমাদের মুদি খাদ্য দিচ্ছে বলে ও বাঁচিয়ে দিয়েছে। মুদি খাওয়া বন্ধ করে, আমাদের ওই ব্যবসার দরকার নেই। যা আছে আমাকে নুনবাদ চলে যাবে। ওই বাংলাদেশের ব্যবসা পাকিস্তান, ওই পাকিস্তানে সেখানে দখল করে নিয়েছে। ও পুরো পশ্চিম পাকিস্তানে এখানে দখল করে নিয়েছে। ওটা এখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে। ওটা পুরো পাকিস্তান করে হচ্ছে। আর বাংলাদেশ নাই? বাংলাদেশ নাই, বাংলাদেশ হতে পারে না এখন আর। ও আনতে হবে বাংলাদেশ করে, স্বাধীন করে আনতে হবে আবার। তাহলে কত লোকের জীবন যাবে এতে খালি খালি? বলছি বাংলাদেশকে আবার স্বাধীন করে নিয়ে আসতে হবে। আমরা এখানে অসংখ্য মানুষ, দাদা কি করছে এখানে? অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, তারা কোথায় বাড়ি ছিল আগে বলুন তো? আমাদের বাড়ি আগে কোথায় ছিল? খুলনা। খুলনা? পালিয়ে এসছেন নাকি? হ্যাঁ, পালিয়ে এসছি। কেন পালাতে কেন হয়েছে? তাহলে ওই মুসলমানের অত্যাচারে। অত্যাচার এখনো তো অত্যাচার হচ্ছে শুনছি। এখনো খুব হচ্ছে। এখনো তো অত্যাচারের মানে সে সীমা নেই। মা বোনেদের যে যা অপমান করছে তা তো জানলে তো সবাই কাঁপবে যা করছে। বাংলাদেশ তো ভালো ছিল, হঠাৎ করে কি হলো? হঠাৎ ইউনিস করেছে হাসিনার বের করে দিয়ে ইউনিস করেছে এই ঘটনাটা। তাছাড়া তো কিছু করেনি। খেতে দিচ্ছে মোদি সরকার, আর ওরা লাফাচ্ছে ওইখানে পড়ে চিংড়ি মাছের মতন। এই ভাষা চিংড়ি মাছের মতো লাভ আসছে। আমরা বিভিন্ন লোকের সঙ্গে কথা বলবো, এখানে অসংখ্য মানুষ, এখানে সব আমরা সবাই কি খুলনা থেকে এসছেন নাকি? সব খুলনা? সব খুলনা? গলায় কি গলায় কুষ্টির মালা পরে আছে, বাংলাদেশে পড়তে দেবে না বলছে তো? না না, দেবে, অসুবিধা নেই। দেবে দেবে? হ্যাঁ দেবে। ভয় পাচ্ছেন? না না, কোন কথা দখল করে নেবে বলছে তো? কে বলছে? ফালতু কথা বলছে। ফালতু কথা বলছে? হ্যাঁ, 4 দিন নেবে, 4 দিনে কলকাতা দখল করবে। এটা ফালতু কথা। ও হচ্ছে জামাতেরা একটু বড় এখানের কথা বলছে। এর ভয়ঙ্কর কথা ও বলছে। জামাতেরা বুঝতে পারছে না এই জ্বালাটা কি। হ্যাঁ, হ্যাঁ, জামাত বুঝতে পারবে। দেখেন না অবস্থা, যদি একবার বাঙালি ক্ষিপে যায় তাহলে হচ্ছে জামাত উড়িয়ে যাবে, বাংলাদেশ দখল নিয়ে যাবে, জামাত থাকতে পারবে না। সেই পরিস্থিতিতে চলে গেছে। পুরো বিশ্বে সংবাদ শুনছে যে হিন্দুদের উপরে কিভাবে অত্যাচার করছে। পুরো বিশ্বে দেখছে, মানে মা বোনদের ভাই কিভাবে নির্যাতন ভর্তি হচ্ছে, ঘরে থাকতে পারছে না, এমন একটা পরিস্থিতি এসে গেছে। জামাতেরা এমনভাবে অত্যাচার করা শুরু করেছে।
এ তো বলছে দুদিনে পুড়ে যাবে। তো এখানে যদি দেখা যায়, আমরা এখানে আরেকটা যেখানে চায়ের দোকানে আছি, এখানেও অনেক বয়স্ক অনেক লোক বসে আছেন এখানে। কি করছেন আপনি? চা বিক্রি করেন? কোথায় বাড়ি? বাড়ি খুলনা জেলা। আপনারা খুলনা? কপালে কি দিয়ে টিকা? টিকা বাংলাদেশের টিকা পড়ার অধিকার নেই বলছে। না, কে টিকা পড়ার অধিকার নেই। আমাদের প্রভুকে ধরে গেছে, প্রভুকে ছাড়ি দিন, নাই তো আমরা যখন তখন মুক্তি নেব, মানে গুলি গুলি চালাবো এখন। বলছে কি মশাই থাকেন কলকাতায়, বাংলাদেশের কথা বলছেন, বলছে 4 দিনে দখল করে নেবে। 4 দিনই দখল করে নেবেন, আর আমরা একদিনই দখল করে নেবো, একদিনই দখল করে নেবো। 15 দিনের ভিতরে ওর হাবিস করে ফেলবো, 15 দিনের ভিতরে ওর গিলে ফেলবো, ওর রাখবো না দেশে, বাংলাদেশ জঙ্গি রাখবো না, ওই যে হেইসা কমাবো। কি বলছে গো? দা দিয়ে কোপাবো আমরা, বুঝছো? আর ভারতটাও তাড়াতাড়ি, বাংলাদেশে মামার বাড়ি, ভারতটাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এইসব বলছে। এ তো ভয়ঙ্কর কথা বলছে। আমরা তো অসংখ্য মানুষের সঙ্গে, কোথায় এত মানুষ, সব খুলনার লোক, আমরা কার সঙ্গে কথা বলবো, সবাই উত্তেজিত হয়ে আছে। এদের সঙ্গে এখানে অসংখ্য লোক দাঁড়িয়ে আছে, যাদের সঙ্গে কথা বলবো আমরা। এখানে যারা দাঁড়িয়ে আছে তার সঙ্গে, আপনাদের বাড়ি কোথায়? কোথায় বাড়ি আপনাদের? বাড়ি কোথায়? আমাদের বাড়ি বাংলাদেশে। বাংলাদেশে? যে ঘটনা ঘটছে বাংলাদেশে এই মুহূর্তে, হ্যাঁ। পাকিস্তান কিছুদিন আগে তাদের খাওয়া হতো না, হ্যাঁ। এখন বর্তমান সেই পাকিস্তান ভারত সরকার খাদ্য দিয়ে বাঁচিয়ে রেখেছে। পাকিস্তান এত বাড়াবাড়ি কিসের জন্য করে? আমি এই মুহূর্তে ভারত সরকার মোদিজিকে বলবো, বাংলাদেশ আর পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়ে দেব। আমাদের হিন্দুদের যেভাবে অত্যাচার করছে, মা বোন যেভাবে মারছে, এটা আমরা কোনো মতে মেনে নিতে পারবো না। না হলে মোদিজিকে বলবো, ওরা তো বলছে মায়ানমার থেকে আলু কিনবে, এখান থেকে চাল আনবে, ভারতের সঙ্গে সম্পর্কই রাখবে না। ভালো তো রাখার দরকার নেই, আমাদের হিন্দুদের যেন কোনো ক্ষতি না করে। ভারতের খেয়ে বেশি আছে আর বলে যে ভারতের জিনিস দরকার নেই। ওরা দেখাক যে আমাদের ভারত সরকার না হলে ওরা। আপনি সকাল সকাল কোট টাই প্যান্ট পরে কোথায় ঘুরছেন? অফিসে আছি, কোন অফিস? সেক্টর 5। ওইদিকে শুনেছেন ঘটনা 4 দিনে দখল হয়ে যাবে, সেক্টর 5 থাকবে না? না ও বলতে ভুকা আওয়াজ সবাই দেয়, এরকম ভাবে দখল করা অতটা সহজ নয়। আর আমি বলবো একটা কথা, সেটা হচ্ছে তোমার গভর্নমেন্ট, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে একটা স্ট্রং মানে বিবৃতি, এবং হচ্ছে তোমার না, আজকে তো যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের লোক ওখানে। নিশ্চয়ই না, এটা বলা যতটা সহজ অতটা করা সহজ নয়, কখনোই সম্ভব নয়। আর সেটা এখানে মানুষ অতটা সেভাবে প্রস্তুত আছে সেভাবে স্টেপ নেওয়ার জন্য। কি এই টুপি টুপি করে ঘুরে বেড়াচ্ছেন, আবার মুখ নাড়ছেন, দখল এখানে বাঁচবেন না? দখলে আসলে প্রশ্ন হচ্ছে যে বর্ডার পার্শ্ববর্তী অঞ্চল উত্তর 24 পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা বাদ দিয়ে ক্যালকাটা দখলের কেন ভাবনা নিয়েছে? তার পিছনে আমার মনে হয় ক্ষমতাসীন যারা লোক রয়েছে তাদের সহায়তায় রোহিঙ্গা জেএমবির একটা সম্পূর্ণ আশ্রয় ঘাঁটি করে তুলেছে কলকাতা। কোথায় রোহিঙ্গা আছে? রোহিঙ্গা কলকাতার বিভিন্ন, এমন কোন অঞ্চলে নেই বলুন, এখানেতে আমি নাম বলাটা ঠিক হবে না, বিভিন্ন অঞ্চলে আমরা নিজেরাও জানি, আজকে প্রকাশ করছেন। আমার মনে হয় ওখানে যারা, যে ইউনূস সরকার হিন্দু নিধনের জন্য যে জঙ্গি মুক্তি ঘটিয়েছে 174 জনের, হিন্দু নিধনটাই মূল উদ্দেশ্য নয়, ভারতবর্ষের একটা বিশেষ অঞ্চল দখল করা তাদের মূল উদ্দেশ্য। তার জন্য আমার দৃঢ় বিশ্বাস এখানকার ক্ষমতাসীন মানুষের সহায়তায় এখানে যে জঙ্গি ঘাঁটিগুলো তৈরি করেছে তাদের মাধ্যমে তারা হয়তো এটা নিশ্চিত হয়েছে যে এখন যদি আমরা ওখানে চলে যাই বা আক্রমণ করি, এদের সাহায্যে অতি সহজে আমরা কলকাতা দখল করতে পারবো। কারণ কলকাতা আজকে বিশেষ করে রোহিঙ্গা জেএমবিতে পরিপূর্ণ হয়ে গেছে। বিশেষ করে আমরা বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য থেকে এটা প্রমাণ করেছি। ফিরহাদ হাকিম যেমন বলেছিলেন, ইসলামের ধর্মে যারা ফিরহাদ হাকিম সাহেব দেশের লোক, বাংলাদেশ বলছে কলকাতা দখল করবে। তারাও তো আমাদের দেশের লোক, তারা তো বাইরে। কলকাতা দখল করার উদ্দেশ্য তো সেটাই। ওই রোহিঙ্গারা জানে যে এখানে আগে আমরা রোহিঙ্গা এবং জেএমবি বিভিন্ন জঙ্গি সংগঠনকে এমন করে সাজিয়ে রেখেছি যে ওখানে যে অরাজকতা সৃষ্টি করা আমাদের পক্ষে অতি সহজ হয়ে যাবে, এবং দখল করার ক্ষেত্রে এখানে রাজনৈতিক ক্ষমতাসীন যারা ক্ষমতালোভী মানুষ তারা একটা বিশেষ ভূমিকা হয়তো পালন করবে। এই সহায়তা এবং এই আশ্বাস পেয়েই তারা আজকে এই কথা বলতে বাধ্য হয়েছে। কি ব্যাপার, আপনি হা করে কি শুনছেন? আমি শুনছি ইংলিশ সরকারের কাণ্ডজ্ঞান কি আছে, ওর কোনো মান সম্মান আছে? আজ হিন্দু ভাইদের বাংলাদেশে সবাইকে নির্যাতন করছে। ও রাজাকার আছে, রাজাকার, ও রাজাকার ছিল আগে, তার জন্যই এই হিন্দুদের ওপরে এত অত্যাচার করছে, আমাদের মহারাজকে আটকে রেখেছে। ওর কাণ্ডজ্ঞান নেই, ওর 4 দিনই দখল করবে, 24 ঘন্টা লাগবে না, ওকে নিবর্তন করে দেবো আমরা। বাংলাদেশের জামাত আর হচ্ছে এই নিয়ে সব এই কাজ করে বেড়াচ্ছে, আমাদের হিন্দু ভাইদের উপরে নির্যাতন, জ্বালা যন্ত্রণা। আর ওই ষোলো রাজাকারের কি হিসাব আছে, কি আছে ওর?
ও পালিয়ে লোকের ব্যাংক ডাকাতি করে টাকা নিয়ে চলে গেছে দেশ ছেড়ে আমেরিকায়। ওর মতন জারদ সন্তান বাংলাদেশে জন্মায়নি। ও একটা জারদ। না বাংলাদেশ নিয়ে আমরা কথা বলবো। এই যে কথা বলছে এখানে যারা লোকরা আছে, আপনি কোথায় কোথায় বাড়ি? আমার খুলনা জেলায় পালি। খুলনা জেলায় বাপ ঠাকুরদারা 71-এ পালিয়ে দেশে চলে আইছে। এটা 71 মনে করে না ইউনিস সরকার, এটা 2024 আছে। আমরা যদি খিবে যাই 2 মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করতে পারি। আমরা খুলনা জেলার লোক আছি। আমার বাপ ঠাকুরদা স্বাধীনতা করেছে 1971 সালে। মুক্তিযোদ্ধার স্বাধীনতা ছিল আমার বাপ ঠাকুরদাদা। সেই বাপ ঠাকুরদা ও দেশে থাকতে পেলে এদেশে পালিয়ে চলে গেছে। আমরা মুক্তিযুদ্ধে আমরা বাবা ছিলেন? হ্যাঁ, আমার এক ঠাকুরদাদা ছিল মুক্তিযুদ্ধ। হ্যাঁ, যুদ্ধ করে বাংলাদেশ তৈরি করলেন, আবার বাংলাদেশকে পালিয়ে আসতে সেই টাকা দিয়ে দেশে ভিটে মাটি ছেড়ে এদেশে চলে আসতে হয়েছে ওই ইউনিস করা ওই সন্ত্রাসের জন্য। হিন্দুদের উপর সন্ত্রাস হয়েছে। হ্যাঁ, হিন্দুদের উপরে সন্ত্রাস করেছে ওরা, এখনো পর্যন্ত চলছে। আমরা যদি খেপে যাই তা আমরা এদেশে 140 কোটি, আমরা 125 কোটি হিন্দু আছি। আমরা যদি একবার খিজে যাই তো সব মুসলমান আমার এদেশের থেকে সব কাটি দিতে পারি, কিন্তু আমরা এখনো স্বাধীনতা ভাবে আছি। না অত উত্তেজনার কথা বলে লাভ নেই। কিন্তু এই যে তখন তো কথা হচ্ছিল, কি হয়েছে? তাই তো কলকাতা দখল হয়ে যাবে। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। না এসব কথা বলতেন মানে কলকাতা খারাপ কথা বলছেন কেন? খারাপ কথা বলছেন করতে আসবে কেন? এইখানে দখল করতে আসবে কেন? তার জন্য এটা করা হবে। ও দাড়ি কেটে লবণ দেবো। আপনি যেটা বলছেন মানে কলকাতা দখল হয়ে গেলে কি করে করবেন? কলকাতা দখল হয়ে আসুন না, কেমন ক্ষমতা আছে দেখে দেবো। খুব মানে প্রচন্ড রেগে আছেন এরা। এর সঙ্গে কি কথা বলবো? এরা তো এত উত্তেজনা যে মানুষজনের কথাবার্তা কি বলবো। বলছি আপনি এই যে এখানে যা শুনছি মানুষজনের সঙ্গে সবাই তো খুব উত্তেজিত। উত্তেজিত তো হবে। আদি অনাদি কাল থেকেই আমাদের হিন্দু আর্য অনার্যের সৃষ্টি। তারা যদি কিছু না করতে পারে, সামান্য আরব থেকে আসা মুসলিমরা এই দেশকে ধ্বংস করবে? এটা সম্ভব? এটা কোনোদিনও সম্ভব না। আমরা হিন্দুরা সেই আদি অনাদিকাল থেকে অস্ত্র শস্ত্র নিয়ে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকি, বিভিন্ন রকম যুদ্ধ বিগ্রহ করে থাকি। আর আমাদের ভারতবর্ষের সমস্ত না আমরা কথা বলছি তো বাংলাদেশ নিয়ে। বাংলাদেশে হিন্দুদের উপর এত অত্যাচার হচ্ছে। তো চিন্ময় প্রভু যেভাবে সারা হিন্দুকে জাগিয়ে তুলেছে, সারা হিন্দু প্রজাতি কিংবা হিন্দু আমাদের সনাতনীদের যেভাবে জাগিয়ে তুলেছে, তাতে আর কিছু করার নেই। ওরা যতই মুখে যাই কিছু বলুক না কেন, এই ভারতবর্ষকে কিছু করতে ওদের যারা প্রাক্তন সেনা তারা বলছে নেমে যাব, 4 মিনিট লাগবে কলকাতা দখল করতে। একটা কথা বলি, সনাতনীরা এখন বাসি ছেড়ে দিয়েছে। সবার বয়স বেশি ছিল, আপনার তো বয়স কম। হ্যাঁ। 4 মিনিটে লড়তে পারবেন? মুখে আমরা গল্প শুনেছি। পারবেন একদম। এখন চক্র নেওয়ার, এখন বাসি নেওয়ার আর সময় নেই। এখন শ্রীকৃষ্ণের মতো হাতে চক্র নেওয়ার সময় এসে গেছে। শুধু এইটুকুনি আমি বলতে পারি। এই যেটা হচ্ছে, ভারত সরকার যদি বর্তমানে আমাদের ভারতবর্ষে যদি রায় দিয়ে দেয় যে আপনারা নেমে পড়ুন, আমরা নামতে প্রস্তুত। এবার না দিলে ভারত সরকারকে বলবে নাকি আপনাদের? তাহলে আমরা আন্দোলন তো করছি, যা ওরা যে কথাগুলো বলছে অযৌক্তিক কথা, তার প্রত্যুত্তর আমরা দিতে পারি। তবে একটু সহযোগিতা তো ভারত সরকারের প্রয়োজন, একটু রায়েরও প্রয়োজন আছে। এখানে কেউ আছেন মুক্তিযুদ্ধের সময় ছিলেন? তাদের প্রতি কেউ ছিলেন মুক্তিযুদ্ধের সময়? কে আছেন মুক্তিযুদ্ধের সময় কে ছিলেন? বয়স কমের লোক আছে। আপনি ছিলেন মুক্তিযুদ্ধের সময়? হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় ছিলাম। তা পালিয়ে এসেছিলেন? না, পালিয়ে আসিনি। ওখান থেকে ওরা আসতে বাধ্য করিয়েছিল, সেই জন্য আমরা এক্সচেঞ্জ করে এসেছিলাম, যেটা বললাম। কিন্তু ঘটনা হলে গিয়ে ওরা যেটা মনে করছে যে আমরা ভারতবর্ষকে কলকাতা দখল করব, ওটা ওদের বেয়াদবি কথাবার্তা, মানে ওদের ওটা আস্ফালন। ওরা যদি মনে করে যে ভারতবর্ষ দখল করো, ভারতবর্ষ দখল করার দরকার নেই। ওরা শুধু একটু বর্ডারে পা দিয়ে দেখায়। সন্ন্যাসীকে দেখতে পাচ্ছি ওখানে, একজন সন্ন্যাসীকে দেখতে পাচ্ছি। এটা কি শুনলাম বাংলাদেশে দেখি এটা তোলা বানানো হয়ে গেছে? কে বাংলাদেশে? বাংলাদেশে দেখুন, চিন্ময় প্রভুকে যেভাবে চিন্ময় প্রভুর রাষ্ট্র বিরোধিতা করেছে 2 মাস আগে, কিন্তু 2 মাস পরে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এটা একটা ষড়যন্ত্র। ও তো চিন্ময় প্রভু তো বলছে কোনো বিরোধিতাই করেনি, তো হিন্দুদের একত্রিত করছিল বলছে। তেনারাই বলছে যে রাষ্ট্রবিরোধী কথা বলেছে, কিন্তু যদি বলে তাকে 2 মাস আগে তার কেস হয়েছে, 2 মাস পরে কেন তাকে তোলা হবে? তো যাই হোক, এটাই হলো ওদের ষড়যন্ত্র।
ওরা আমাদের মা বোনকে যেমন পাচ্ছে যাই পাচ্ছে তাই করছে, আমাদের তিলক তুলতে দেবে, আমাদের কোনো হিন্দু ধর্ম বলে ওখানে থাকবে না, ওরাই আপনি বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? আমার বাড়ি ছিল শ্যামনগর থানা, খুলনা জেলা। আমি ওখানে মুক্তিযোদ্ধার সময় আমি তখন এখানে থাকি, কিন্তু আজকে যদি হিন্দু মুসলমান মিলে যদি ওই দেশটা না স্বাধীন হতো তাহলে দেশটা তো রসাতলে যেত। আমরা তো এই দেশে এসে এখন আমরা তো ওদের বিরুদ্ধে লড়তে চাই। এরা শয়তান লোক যারা বাংলাদেশে আছে। আজকে হিন্দুর ওপরে এত অত্যাচার, আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু আমাদের সময়টা শেষ হয়ে গেল। এখানে আমি যা বুঝলাম, খুলনার এখানে অসংখ্য মানুষ আছেন, তারা প্রত্যেকেই উত্তেজিত হয়ে যাচ্ছেন কথা বলতে বলতে। বাংলাদেশ প্রত্যেক মানুষের এত ক্ষোভ যে তাদের কখনো কখনো অশালীনও হয়ে যাচ্ছেন কথাবার্তা বলার সময়, কিন্তু কিছু করার নেই। আমরা তাদের সবার কথা শুনেছি, আমরা অন্য দিনও আরও অন্য কোথাও যাব, অন্য কারো কথা শুনবো। তবে সময় শেষ, যা হয় আর কি। আজকে হাওয়া কেমন এই পর্যন্ত। আগামীকাল ঠিক এই সময় 8:30টায় অন্য কোথা থেকে হাওয়া কেমন জানবো মানুষের কথা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।